গুরুদেব, আমি আজ একটা প্রশ্ন নিয়ে এসেছি। সবাই বলে শকুনি মামা খুব ধূর্ত ছিল, কৌশলী ছিল, আবার কেউ বলে শত্রু নষ্ট করার নীতি তার বাণী। কিন্তু আমি বুঝতে চাই, এই ধূর্ততার পেছনে কি ছিল? কেন সে এমন হল? মহাভারতের এত বড় ক্ষতি কি শুধু এক মানুষের কারণে? আর গীতায় তো বলা হয়েছে যে কর্ম, মায়া, রাগ, দোষ, মোহ এসব থেকেই সব অসুর ভাব জন্মায়। তাহলে শকুনি কি এই রাগমোহের ফল? গুরুদেব, সব খুলে বলুন, আমি সব শুনতে চাই। আজ আমি সত্য জানতে চাই। কেন একজন মানুষ এত বড় মহাযুদ্ধের কারণ হল? কেন শকুনিকে শকুনি বলা হয়? আর এই শকুনি মামার নীতিগুলো কি সত্যিই নীতি নাকি ধ্বংসের আগুন? আজ আমি তোমাকে এমন এক পথের গল্প শোনাব, যে পথে হাঁটলে আলো থেকেও ছায়া জন্মায়। যে পথে একজন মানুষ বুদ্ধি পায়, কিন্তু সেই বুদ্ধি যদি রাগে, প্রতিশোধে, মোহে জড়িয়ে যায়, তবে সেই বুদ্ধি তলোয়ারের মতো ধারালো হয়, কিন্তু যে ধরে তার হাতকেই কেটে ফেলে। শকুনি মামার জীবনের পথ তেমনই ছিল। গীতা বলে, দোষ ত্রয়মিধম, রাগ, ক্রোধ, লোভ, এই তিনই মানুষের বোধকে ঢেকে ফেলে। শকুনের সঙ্গে যা ঘটেছিল তা কোনো দানবীয় ঘটনার ফল নয়, বরং মানুষের অন্তরের জমাট রাগের জন্ম। সে রাগ ধীরে ধীরে পরিণত হয় প্রতিশোধে, আর প্রতিশোধ হয়ে ওঠে নীতির মতো। কিন্তু প্রতিশোধ কখনো নীতি নয়। নীতি সেই যা শান্তি আনে, আর প্রতিশোধ সেই যা আগুন লাগায়। চল, আমি তোমাকে সেই গল্প শোনাই যেখানে গীতা আর মহাভারত দুটোই একই সত্য বলে। গুরুদেব, আমি শুনছি। বলুন, প্রথমে বলুন, শকুনি এমন হল কেন? গান্ধার রাজ্যের রাজপুত্র শকুনি ছিল কোমল হৃদয়ের, কিন্তু ভাগ্য তার কোমলতাকে রক্ষা করতে পারেনি। যখন কুরু রাজবংশ তাদের উপর অত্যাচার করল, যখন রাজপরিবারের সকলকে কারাগারে বন্দী রাখা হল, যখন খাবার দাবার কেটে দেওয়া হল, তখন এক শিশুর কোমল মন ভেঙে গেল। তার পরিবারে একমাত্র তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, কারণ তাকে তারা খেলার জন্য রেখে দিতে চেয়েছিল। এই যে অন্যায়, এই যে নিষ্ঠুরতা, এক শিশুর বুকে এমন বিষ ঢুকিয়ে দেয় যা বড় হয়ে বুদ্ধির সঙ্গে মিশে যায়। আর বুদ্ধি যখন বিষে ভিজে যায়, তখন সে বুদ্ধি ধ্বংসের পথ দেখায়। গুরুদেব, তাহলে শকুনির ধূর্ততা জন্ম নিল প্রতিশোধ থেকে? হ্যাঁ, প্রতিশোধই তার ধূর্ততার বীজ। গীতা বলে, কামাত ক্রোধ অভিজায়তে, বাসনা বা চাওয়ার থেকে ক্রোধ জন্মায়। শকুনির বাসনা ছিল তার পরিবারের অসম্মানের প্রতিশোধ নেওয়া। সেই বাসনা জন্ম দিল রাগ, রাগ জন্ম দিল বুদ্ধিকে অন্ধ করা মোহ, আর এই মোহ তাকে শিখিয়েছিল শত্রুকে নিজের হাতে নয়, তার ভুলেই হারাতে হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। শকুনি ঠিক এই পথেই হাঁটল। তার স্মৃতি হারানোর অর্থ ছিল সে ভুলে গেল যে যুদ্ধ মানে হাজার হাজার মানুষের মৃত্যু। সে ভুলে গেল যে প্রতিশোধের আগুন শুধু শত্রুকে নয়, নিজেকেও জ্বালিয়ে দেয়। তার বুদ্ধি এতটাই প্রতিশোধে আচ্ছন্ন হয়ে গেল যে সে বাকি ফলাফল দেখতে পেল না। গুরুদেব, কিন্তু শকুনিকে তো অনেকেই বলে ধূর্ত, নীতিজ্ঞানী, কৌশলী শিক্ষক। তার বাণী বা নীতিগুলো কি সত্যিই জ্ঞান ছিল? তার বাণীগুলো জ্ঞান নয়, চালাকির শিক্ষা। কিন্তু মানুষ যেন ভুল না বোঝে, তাই আমি তোমাকে গভীরে নিয়ে যাচ্ছি। শকুনি বলতো, শত্রুকে সরাসরি আক্রমণ করো না, তার হৃদয়ের দুর্বলতাকে জাগিয়ে তোলো। এই কথা শুনলে মনে হয় যেন মিতি, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আহিংসা, সত্য, শান্তি, দম, ক্ষমা এসবই সত্যিকারের নীতি। যে কৌশল মানুষের পতন ঘটায় তা নীতি নয়। শকুনির আরেক বাণী ছিল, আগুন লাগানো সহজ, নেভানো কঠিন। সে ঠিকই বলেছিল, কিন্তু সে আগুন নেভানোর শিক্ষা দেয়নি, আগুন লাগানোর শিক্ষা দিয়েছিল। বৎসী, মনে রেখো, যে জ্ঞান ধ্বংসের দিকে নিয়ে যায় তা জ্ঞান নয়, তা মায়ার ছায়া। গুরুদেব, আপনি বলেছিলেন শকুনির কারণে মহাভারতের বহু ক্ষতি হয়েছে। সেটা কি কি? ক্ষতির তালিকা দীর্ঘ। প্রথম ক্ষতি, দুর্যোধনের হৃদয়ে হিংসার আগুন জ্বালিয়ে দেওয়া। দ্বিতীয় ক্ষতি, পাশা খেলার মাধ্যমে সমগ্র কুরু রাজবংশকে বিভক্ত করা। তৃতীয় ক্ষতি, দ্রৌপদীর অসময়নের দিকে দুর্যোধনকে ঠেলে দেওয়া। চতুর্থ ক্ষতি,
পাণ্ডবদের বনবাসে পাঠানো, পঞ্চম ক্ষতি অবশেষে কুরুক্ষেত্রের মহানাশ। গীতা যখন শুরু হয়েছিল তখন যুদ্ধের ময়দান মানুষের রক্তে ভিজে উঠেছিল, আর এই যুদ্ধের মূল চক্রটি ঘুরিয়েছিল শকুনি। সে হয়তো নিজে তলোয়ার হাতে নেয়নি, কিন্তু সে মানুষের মনকে তলোয়ারের চেয়েও ধারালো অস্ত্রে রূপান্তরিত করেছিল। গুরুদেব, কিন্তু শকুনিকে শকুনি বলা হয় কেন? কারণ তার মন ছিল শকুনের মতো। শকুন সেই পাখি যা মৃতদেহ খোঁজে, দুর্বলতায় আঘাত করে, সুযোগ দেখে ঝাঁপিয়ে পড়ে। মানুষের মন যখন দয়া হারিয়ে কেবল সুযোগ খোঁজে, তখন তাকে শকুনি বলা হয়। সে জীবিত মানুষদের ভিতরে মৃত অনুভূতির জন্ম দিয়েছিল। হিংসা, অহংকার, প্রতিশোধ এগুলো মৃত অনুভূতির মতো, তাই তাকে শকুনি বলা হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে অন্যের পতনে আনন্দ পায় সে অন্ধকারে চলে যায়। শকুনি ঠিক এই অন্ধকারের পথিক। গুরুদেব, তাহলে শকুনি পুরোপুরি খারাপ ছিল? না, কেউ পুরোপুরি খারাপ হয় না। রাগ, কষ্ট, প্রতিশোধ মানুষকে বিপথে নিয়ে যায়। শকুনি বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, গভীর চিন্তকের মতো কথা বলত, কিন্তু গীতার ভাষায় তার বুদ্ধি অধর্মে যুক্ত হয়ে গিয়েছিল। যদি তার বুদ্ধি সৎকর্মে লাগানো হতো, হয়তো সে একজন মহান রাজনীতিবিদ, শান্তির দূত বা একজন জ্ঞানী মন্ত্রী হতে পারত। কিন্তু যখন বুদ্ধি প্রতিশোধে বাঁধা পড়ে, তখন সে সাপ হয়ে যায়। গুরুদেব, শেষ কথা একটা বলুন, শকুনের জীবন থেকে মানুষ কি শিক্ষা নিতে পারে? শিক্ষা এই যে বুদ্ধি ঈশ্বরের দান, কিন্তু বুদ্ধিকে কোন পথে চালানো হবে সেই সিদ্ধান্ত মানুষের। রাগ থেকে শুরু হলে পথ শেষ হয় ধ্বংসে, প্রতিশোধ দিয়ে শুরু হলে পথ শেষ হয় শূন্যতায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে রাগ জয় করে সে নিজেকে জয় করে। শকুনি রাগ জয় করতে পারেনি, তাই সে নিজেকেও হারিয়েছে, রাজ্যকেও হারিয়েছে, পরিবারকেও হারিয়েছে, ভবিষ্যৎকেও হারিয়েছে। তার বুদ্ধিতে শক্তি ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল ক্ষতের অন্ধকার। আর অন্ধকার যতই গভীর হোক, আলো আসলেই তা মুছে যায়। কিন্তু শকুনি আলোকে আহ্বান করেনি, বরং অন্ধকারকে বন্ধু ভাবল। তাই তার পথ অন্ধকারে শেষ হল। গুরুদেব, আজ বুঝলাম ধূর্ততা নীতি নয়, প্রতিশোধ জ্ঞান নয়, আর রাগ কোনো পথ নয়। গীতার আলোয় শকুনির গল্প যেন সম্পূর্ণ অন্য অর্থ পেলাম। ধন্যবাদ গুরুদেব, আজ আমি সত্য শুনলাম। মনে রেখো, একজন মানুষের জীবন কখনো একদিনের সিদ্ধান্তে নষ্ট হয় না। ছোট ছোট রাগ, ছোট ছোট প্রতিশোধ, ছোট ছোট অহংকার সব মিলেই ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই তোমার হৃদয় যখন রাগ জন্মাবে, তখন তার শিকড় কেটে ফেলবে, কারণ রাগের শিকড় যত গভীর হবে, ততই শকুনির পথের মতো পথ জন্মাবে। আর গীতা আমাদের সেই পথ থেকে আলোয় খিরিয়ে আনে।